أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والقرآن الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله akhiri বলিয়ে কামে 700 বিস্কুটি কুলতলি মিরাবাড়ি নিমাই সাতপুরি টানপুর রায়পুরি মদরপুরি বাগপুরি বাগাডরি রহমাহুল্লাহ ইসমাইলের সব মাহফিলের সম্মানিত সভাপতি এই মাহফিলের সহ সভাপতি আজকের মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ উলামা আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা তাআলা লাখ শুকরিয়া কয়েক বছর থেকে এই জায়গাতে একটা ইসওয়ালের সাহাবের মাহফিল ইসওয়াল পৌঁছাই সব রেসানি তার ফাঁসি হইল সব রেসানি রেসানিগণ পৌঁছ সব পৌঁছাই আপনারা এখানে সিন্ধিও করবার দৈব পড়াশোনা হইব সব হইব এই সব যেটা এটা আউলিয়া কেরাম হলো আরওয়াহ হেদায়া কিতাব যেটা আছে ওটা তো আনা হইছে ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমালিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রা ইল্লা আহলি সুন্নতি ওয়াল জামাআহ মানুষ মরার পরে যদি কেউ শর্ত হইল মুমিন ঈমান থাকা ঈমান না থাকলে কিছু যদি কোনো মানুষের নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া সফা খয়রাত করিয়া আও গায়রা এটা বাইনা সত্তরহান লসনকা যিকরি ও তিলাওয়াতি জিকির আজকার করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া সবরে যদি দেওয়া হয় যে আল্লাহ ওদি অমুক মিজি এগুলোর মধ্যে পৌঁছাই দিও তাহলে এটা যায় ইন্দা আহলিস সুন্নতি ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এই সব এটা রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি দেখছি দুইজনে দেখছি না বাগাডরি সাহেব আর বাগভুরি সাহেব এই দুইজনে আমি দেখছি না রায়পুরি সাহেব যার নাম আসলো মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা দেশ ত্যাগ করি পূর্ব পাকিস্তান যেখানে যখন এখন এই জায়গার নাম হইল বাংলাদেশ সেখানেও খসে গেছে লামার গ্রাম এখানে একটা মাদ্রাসা আছে আমি দেখছি দারুস সুন্নাহ এখানে আমি দেখছি বাংলার ভার মোহনপুরের জায়গা দুয়ে আলিম আমার পরিচিত আমার বয়সে একটু বড়ই আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বয় কার কাছে বয় কোয়া লাগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বয় কইছেন যার নাম হলো জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তার কাছে ওইলা আমি রায়পুরি সাহেবের কাছে বয় কইছি বয় কইলা কিলা
আমার উত্তর দিলা যে একটা মাহফিল একটা জায়গা রায়পুর হিসাবে মানুষ লইয়া জিকিরে জড়িয়ে পড়ে মানুষ লইয়া বৈশ্বিক লইয়া তাই যখন জিকির করাইছে তখন আমি দেখলাম সার বান্ধা তলে দিয়ে কদু বাড়িয়েছে কদু ধরে সারও কদু ধরলে তলে দিয়ে ফাঁক আছে তখন তাই যখন জিকির কতরা আমি দেখিয়া তখন দেখি একটা কদু আর একটা কদু দিয়ে বাড়ি وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه আল্লাহ সৃষ্টি জগৎ যেটা আছে সে জগতে সে জায়গায় যা কিছু সৃষ্টি এমন কোন বস্তু নাই যেটি আল্লাহ তসবিহ করে না সারায় তসবিহ করে তোমরা বুঝো না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা এরা যে তসবিহ যেটা করে এটা তোমরা বুঝো না কারণ আমরা এই জ্ঞান নাই গুলচড়ি সাহেব আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি রে যখন মৌলানা মাসউদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি ইজাজত দিছে 3 দিন ধরে কানে নেওয়া হইছে সাবর খেদমত ফেট খুলিয়াও তো ফেট খুললো হেরে ইজাজত দেওয়ার বাদে কি মানুষের ফেট খুলে কখনো না ফসরাব নাই ফসরাব করেন না যখন ফসরাব লাইন উঠে যায় জিজ্ঞাসা করলাম বাবা কি কইছে বলে সাহেব আমি যখন চাই ফসরাব করতাম যে জায়গাতে করতাম যে কি জায়গায় আল্লাহ জিকির করে ও সুবহানাল্লাহ জব সবে সলভ করিয়া এরপরে ফসরাব এমন কোনো বস্তু নাই যে গিয়ে আল্লাহ জিকির করে বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের ধারে গিয়ে ছিল তান গাদার উপরে কবরস্থানের দ্বারও যাওয়ার পরে গাদাটা দাঁড়াই গেল আগে কি যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার উপর থেকে নিচে নামলা নামিয়া জানাইলাই দোটা কবর আযাব ওমা ইউআযাবানে ফি কাবীরিন দোটা কবর আযাব বড় জঘন্য পাপ করছেন এটা গুনাহ থেকে বাঁচিয়া থাকার কোনো উপায় নাই পরহেজের কোনো উপায় নাই ইলা নাই এই যে দুইটা কাম একদিন হসলে এর কারণে দোটা কবর আযাব গাদায় বুঝলো তিনি তার পিঠিতে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত কোরআন শরীফ শুধু মুমিনের জন্য রহমত বিশ্ববাসীর জন্য নয় 18,000 মখলুকাতের জন্য রহমত নয় وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين মুমিন লাগে কোরআন শরীফ রহমত খাজের মুমিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18,000 মখলুকাতের জন্য রহমত জাতি ধর্ম নির্বিশেষে সারা রহমত রহমতুল লিল আলামিন চোখের সামনে আযাব কি করা যায় আল্লাহর হাবিবের এই ক্ষমতা আসেনি আযাব দিয়ে কমাই দেওয়া তখন খাজুরের গাছ আসে খাজুরের গাছ থেকে একটা ডাল আনছে পৃথিবীর এমন কোন গাছ আছে যে গাছের পাত্তা পড়ে না মোবাইল চালাও আমি না করিয়েন না বাকিটা চালাই যাবে তোমার মোবাইলও কত বছরের ক্যালেন্ডার আছে ইটা চাবা সেখানে আচ্ছা বল কি খেয়াল না ভারত স্বাধীন হয়েছে 15ই আগস্ট কিবার আসলো সারে দিকে গিয়া তোমার মোবাইল আছে বার করো না এইটা খেয়াল 1902 ইংরেজির থেকে 2036 ইংরেজি পর্যন্ত 134 বছরের ক্যালেন্ডার তোমার মুদ্রা আছে
রহমতুল লিল আলামিন খাজুরের গাছর ডাল একটা আনছে, আনার পরে ওটারে দুই টুকরা হচ্ছে, দুই টুকরা করিয়া দুই কবর উঠে দুইটা ডাল গাড়িয়া রাখছে। গাড়িয়া রাখি আল্লাহ রসুলে ফরমাইছে যতক্ষণ পর্যন্ত এই দুটা ডাল ভিজা থাকবো ততক্ষণ এরা কবর আযাব হবে। মা লাম ইয়াইবাসা, এখন কোরআন শরীফে উল্লেখ হয় মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো বস্তু নাই শুকনা না ভিজাই কিছু রতবিন ইয়াবিসি দিলে কিছু আল্লাহ যাতে ফরমাইছে সারাই করে হুকনা যেগুলো হেও করে, যেগুলো ভিজা তাজা রয়েছে হেও করে। এমন কোন গাছ আছে পৃথিবীর যে গাছের পাত্তাটা জড়িয়া পড়ে না, সেইটাই নিয়ম। তাল গাছের পাত্তাও 6 বছর বাদে বড়, গোয়া গাছ তো মাসে এখন ভরে, আমরা গাছে বৎসরে একবার পাতা বদলায়, ফাটল গাছের পাত্তাও এখানে এখানে ভরে। এমন কোন গাছ আছে যে গাছের পাত্তাটা কোনোদিন জড়িয়া পড়ে না? এই গাছের নাম হইল খাজুর। খাজুর গাছের পাত্তা কোনোদিন জড়িয়া পড়ে না, সবসময় হে ফল দেয়, সবসময় খাজুর দেবে। তুমি এই মুমিন এমন ঈমান যেটা দুনিয়ায় এবং আখিরাতেও এমন ভাবে এটারে আঁকড়াইয়া ধরতে, ঈমান রে ঈমান যতক্ষণ মজবুত হইছে না, মানুষে যখন রাসূলুল্লাহর উম্মতে যখন গুনাহ কবিরা করে, জঘন্য গুনাহ করে, সিনেমার ঢুকে, এখন সিনেমা নাই, যাত্রা গান ঢুকে যায়, মদ খাই যায়, এই সময় তার ভিতরে থেকে ঈমান বাহির হয়ে যায়। তাই মুমিন নাই ঈমান। তাই ঈমানদার যারা তোমার ফসল যেটা আছে, যে ঈমান আছে, এটার ফসল অনবরত ধরত, দুনিয়ায় তো খামাইতো আখিরাতেও খামাইতো। আল্লাহ রসুলে ফরমাইলা যতক্ষণ ভিজা থাকবো, শুকাইব গিয়ে কি আল্লাহ আল্লাহ করতো না, জিকির করে না, শুকনায় করে ভিজায় করে। আল্লাহ রসুলে ফরমাইন মা লাম ইয়াইবাসা, তাই হাদিসের সরা দেখতে হইব যখন শুকাইব, শুকানির ভরে ওই গিয়ে তসবি ভরিব। শুকনা তসবিটা কি খামো লাগে না? আল্লাহ রসুলে ফরমাইছে ততক্ষণ ভিজা থাকবো, খামাইব, শুকনাও আর ভরে আর খাজো লাগতো না। শুকনাই গেল আল্লাহ তসবি জোরে না, মনে রাখতে হইব যত আল্লাহ বিল্লাহ করো, যত জিকির আজকার করো, যা কিছু ইবাদত করো, তোমার জিহ্বাটা যদি শুকনা থাকি যায়, তোমার ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে না। গাছ যত সময় ভিজা আছে তার তসবিহ লাভ হইব, শুকানির ভরে তসবিহ করিব, লাভ হইতো নাই। ঈমানদার মুমিন পর্দার আড়ালের মাগুলো হও, ঈমান আনিয়া যতক্ষণ পর্যন্ত তোমার জিহ্বারে ভিজাইয়া রাখবাই, কিটা দিয়ে ভিজাইতায় একবার 60টা নদী বার, 60টা নালা, সোয়া ভাগ, ভালো কিছু নেই নাকি সংখ্যাটা, মানে ভাগ তো আমরা হয় এখন নাই, সারা বাসর শেষ হলো নাই। এও তো ভারী ভারত কিনে না, টিলা থেকে ভারী ভারত। মানুষের শরীরে একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে 60টা চোখ বাহির হয়, খানে দিয়া, নাকে দিয়ে, চৌকে দিয়ে, মুখে দিয়া, খানোর ভারী জিব্বা দিয়ে হইতে হবে। যেগুলা চকুবাই যদি বার হইতে মুখ দিও, লবণালা লবণাক্ত খাওয়া দিবনি, নাকে দিয়ে যেটা বার হইব যেগুলা হইতে হবে। জিব্বা বাই যে পানি যেটা বাহির হয়ে, সে পানিটা লবণাক্ত নাই, করুয়া নাই, যেগুলা নাই। হাসরের দিন যদি আপনারে আমারে আল্লাহর রাতে জিজ্ঞেস করি, আমার বান্দা, আমার বান্দি, তোর জিব্বাটা আমি ভিজা পানি দিয়ে ভিজাইয়া রাখলাম, আমার শুকরিয়া তুই কিতা আদায় করলে? খানোর পানি দিয়া, নাকর পানি দিয়া, চোখের পানি দিয়ে যদি জিব্বা ভিজাইয়া রাখতা, তাহলে আমরা জমিনে চলতাম। এই জিব্বা, তোমার জিব্বা যেটা আছে ওটা আল্লাহর, আল্লাহর হাবিবর ইশকার মহব্বত দিয়ে তোমার জিব্বাটারে আগে ভিজাইলাও, ওটারে ভিজারা ভরা কি আল্লাহ বিল্লাহ করে ইবাদত করো, তোমারই খেয়ে ফায়দা হইব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মিসর সর্বপ্রথমে ইসলামিক পতাকা উঠিল।
উঠার পরে এখানে রাজ্যপাল গভর্নর ইমাম বানাই দিলা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। ওখানে মিশরের মানুষটার খেদমত হইলাইয়া বইলা ইন্না লি নীলিন, আমাদের এই যে নীল নদী যেটা আছে সুন্নতুন, তার একটা নিয়ম, তার একটা তরিকা, তার একটা সুন্নত, এটা যদি আমরা আদায় করি না তে পানি সারা শুকাই দিব। কিতা তার নিয়ম হইল, তার সুন্নত হইল, ও যে চাঁদ হইছে চাঁদর 15 তারিখের ভিতরে ইতারা গেলে হইতো নাই। মিশির বাসিয়া উপযুক্ত একটা মেয়ে, না বালিক নেই বালিক, কোন দাগ নাই, কোন স্পট নাই, অলঙ্কার লাগাইয়া ভালো কাপড় লাগাইয়া যদি তারে দেবই না এ খায় না, তাহলে পানি শুকাইব। নদীর পানি যদি শুকাই যায় আমরা আর কোনো হয় না, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, ওদুর পানি। তোমার তো ভালো মুসলমান হইছো, গরু মহিষ যা আছে সব খাইবার নাই। যে কিতাব বলে একটা মেয়ে নিয়ে তারে দেওয়া লাগবো, আমরা রক্ষা করছি, ওটাই উপায় নেই। আমরা বাঁচিছি নাই, বললে মা আর একটা নুস করিও, এখন নাই, আগে মানুষ যেটা পারো ক্লিয়ার হয়ে ফেরাইতে যখন আরো হইতো না ক্লিয়ার দূরে উড়া বানাইয়া বয়রা লইয়া ফল বাইয়া সিন্নি করতাম মুরগা দিয়ে একটা মুরগি সিন্নি তুলে আগে নিয়ে সন্তানকে হওয়ার জন্য আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন, ইসলাম আইছে এই জাতীয় কথা জমিন থেকে মিটাই দেওয়া লাগে, আমি এটার পারমিশন দিচ্ছি না, দেব না। পরের দিন সকাল হইছে, সকাল হওয়ার পরে দেখা গেছে নীল নদীর মধ্যে এক ফোঁটা জল নাই, শুকাই গেছে গিয়া। এখন কিতা কথা এই উঠাইতে যাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই ইলমটা খার কাছে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত জমিন আছে প্রায় হরিসাব, বিস্কুট হিসাব, নিমাইসাব, হরিসাব, ফুলতলি হিসাব, বাগানোর হিসাব, কানপুর সাহেব এর মধ্যে ইলমটা আইনি না আইসিন না। তবে যদি আপনি লাইন কাটিলা ওখানে ঠিক বলে দিত না, না তোমার এটা বাক্কা কারণ দিবা তো কাটিলে একদিন বাজে নিবিছি শেষ। আটাইলা খবর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলে এই ব্যাপার সমস্ত হইলা খাওয়ার মাঝে বলে তুমি সঠিক উত্তর দিছো, সঠিক উত্তর তুমি দিছো, এটা ইসলামে বন্ধ করা লাগে জমিন হয়েছে। যদি হযরত উমর এটা বন্ধ করতা না, প্রতি বছর একটা মেয়ে সে নদীর দেওয়া লাগলো নে, ঘুরি ঘুরি একবার কৌটা ভরলো নে, ভারতটা কি দেওয়া লাগলো নে, ভারতের কৌটাটা কি একবার আসামও ভরলো নে। আইয়া আমরা তোরা বুঝি সাল্লাল্লাহু আলাইহি তখন তাই ছাগল বড় মতো লইয়া সিঁড়ি হান লাগলা। আমি ওমরের পক্ষ থেকে হে নীল নদী তোমার কাছে জানাইয়া তুমি যদি তোমার ইচ্ছায় পানি দেওয়া, তোমার ইচ্ছায় পানি খাওয়াই হয়, তোমার পানি লাগছে না, লাগবে না। আর যদি আল্লাহ কামল হাকিমিনে পানি উঠাই দেন, আমি আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করি তোমার থেকে পানি উঠাইয়া দেও, আয়াদ্রিয়া বিহা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইয়া বলিলা, আমার চিঠিটা নিয়ে তুমি নদী ফালাই দিও, হুকরা নদী। কেউ কারোর কাছে চিঠি দিলে এখানে খুলিয়া পড়িবার কোনো অর্ডার নাই, না বললে বেটার শুনবো বলিয়া হল কিছু বকিরও দিন না। এক ব্যক্তি আল্লাহর অনেক খেদমত সারা জীবন করিয়া যার হঠাৎ একদিন হইল সাহেব আমার ইসমে আজম শিখাই দেও, বললেন না, বলে না যাওয়া লাগবো, বলে না তোরে দিতাম না, না দিলেই ছোট যাওয়া লাগবো, মানে না ওষুধ দিয়ে পানি গরম করে দেওয়ার সাইড করু আর অত খেদমত আমার যাওয়া লাগবো, বলে আচ্ছা করে দেবো। পরটা কি বাটায় এখন দিবায় বাটায় এখন আল্লাহ আনিয়া ওলা বল করা
কইলা ওখানে হো দেখলেন এর বাড়িগুলো ওনাকে এখন ভাইয়ে কান্দাই নখান দিয়েছে আইয়ালে দেবে ছুটিছি কত সময় পরে যখন তুমি বাড়ি যেতে পারে রাতাবাড়িতে যাবো তুমি বাড়িতে বলছেন তুমি বাড়ি তা মহা শুরু করছে আর দুনিয়া পিসাবর বাড়ি হানি বসেন আইনের সঙ্গে কিতইছে মারা দেবে কিতইছে মারা দেবে কি হোস না অত থেকে তোমার খেদমত নিয়ে আমারে বিবাহনের ভিতরে বাটাহনের ভিতরে কুন্দুরের বাচ্চা তো হারাইয়া দিছ দেখলে গেলাম পুলিশ না আলতি করছে আমানত রাখতে পারলে না আর তোর ইসমে আজম এটাই দেখি তা বলবি পাত্র বুঝালাম পাত্র বেঁধে খাম সিটি দেখা নাই যদি আমরা সিটি কান কপি বানাইয়া রাস্তা না তবে আজকে ওই পিতা আমরা পাইতাম না যখন ওখান শাড়ি শৈলী সারার লগে লগে নদীর শাড়িরা সারার লগে লগে নদী ভানি গেলাইল অর্কেস্টে মুস্তফা সামানের বাহর বরদর গোসাইদা মানে ইয়াদে উগর মৌনি সে জানত বুয়া হরদর আলম জেরে ফরমানত বুয়া যে তার দিল রে তার শরীর রে তার অন্তর রে শান্তি নাই রে অশান্তি খাইবার হইয়েন না খানি নাই মিষ্টি নাই ভাত নাই সুঙ্গা নাই মাছ নাই গোশ নাই যে নাকি আল্লাহর ইয়াদ রে তার দিলর গেজা বানাইয়া তার দিল রে শান্তি হরি লইছে বাহর বরদর বুসাইদা মানে ও ফানির উপর এবং ফানির তল সমস্ত তার হাত যেখান হইব ওখান আল্লাহ করিয়া গেলা আজকে মুস্তফা সামানের বাহর বরদর বুসাইদা মানে ও আল্লাহর হাবিবের ইশকার মহব্বত যে তার গেজা বানাই লইছে তার মায়া লাগি গেছে আল্লাহর হাবিবের ইশকার মহব্বত দিয়া তার দিলে ভর্তি করে লইছে আল্লাহ কেবল হাকিমে তার হাত সমস্ত দান করিলায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আরে আচ্ছা বাজা করবে হাই পড়ে দিবি দিবি না আচ্ছা হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ যে পৃথিবীটার আওয়াজ 30 বছর আগে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওদিকে যাইতে খালি নাক টানো মুরিদ বলে দিকে যাও আপনি নাক টানো আমরা তো বুঝি না সারা সর্দি গেছে হয়েছে আল্লাহর এক অলির খুশবু এই জমিন থেকে বাহির 30 বছর ধরে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জমিন এই অলি হল না হইলে আমরা সারা হইল না আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি রে মুরিদ একদিন তার কাছে জানাইল সাহেব আপনি আমার এই ইজাজত দেখো বলে কি ইজাজত আমি লেবাননের জামে মসজিদ গিয়া বর্তমান পৃথিবীর কুতুবুল আলম যাই না সৈন তান পিছনে জুমা পড়িতা না হলে তো মনে হফির বড় আসে হতে হইলাচ্ছা গেছে লেবানন যতদিনে পারে গেছে গিয়া দেখলো এক জানাজা রাখা সব বান্দা মানুষ ময়িত সামনে রাখা জনজা হলো মনে জানা নাই জনজা জানা নাই আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত জনজা হইছে জোর আসর ইমামতি ও সারায় ভাগ সব মুসলমানে ভাগ আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ইমামতি ভালো দিন মাগরিব এশা ফজর জুমা এতবে রাস আপনারা জনজা পড়ো না জানা নাই নি জনজা
কইলা না আমরা কুতুল আলমের অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত কুতুল আলমে জানাজা পড়াইছই না আমরা জানাজা পড়িয়া না। ব্যাপারটা বুঝলাম না। তারা কয়ে বলে হা আমরা দেশের যতজন ইন্তেকাল করেন সারার জানাজা কুতুল আলমে করেন। কে কইল রে জামে মসজিদে গিয়া জুমার দিন কুতুল আলম দেখতাম, আজ তো জানাজা খাইলেয়া। কত সময় গেল, যাওয়ার পরে দেখলো একজনাইয়া নাম সই নামিয়ে আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দিয়া সাইতো ফিরিয়া জদিকে সালাম ফিরাইলা হে সাইয়্যিদে তার পীর ও মুর্শিদ হযরত আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি। ফুরিল না দেখতে বলুন হলাম গেল গিয়া মসজিদ শুক্রবারে জুমার নামাজের সুন্নত পড়িয়া সারা মানুষ হঠাৎ দেখা যায় একজন ইয়া ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ি সই তাহিয়াতুল মসজিদ পড়ার পরে পুরা তো দেখা যায় না, পরে থাকি খাবরে তো পুরা সিন হওয়া যায় না। যখন মিম্বরের সামনে হইয়া বইলা দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়িও পড়িয়া ফরজ পড়াই না পড়ানির ওরে আর দেখা যায় না। নামাজ শেষ হয়েছে, আস্তে আস্তে কয়েকদিন পরে বাড়িতে কদম পড়িয়া পয়সা আমারে মাফ করি দেও, আমারে মাফ করি দেও, আমারে মাফ করিয়া দেও বলে কেনে আমি কুতুল আলম আমার পীর ও মুর্শিদে ভালাইয়া সেনে এই জায়গাতে গেলাম। সাহাবা আমারে আপনি হামতা হইয়া দেও, আপনার সব সময় দেখিও ন, আর আপনি হীন গিয়া কিভাবে নামাজ পড়াইলা। হীনর মানুষে হইলা যত জানাজা হলো সারা জানাজা আমি আপনি করো, সব আমারে ব্যাপারটা হইয়া দেও বলে না, না হইলে হইতো না, আপনি হইয়া দেও বলে শর্ত হইল আমি যতদিন জমিন আছি কোনো মানুষে হইতে না বলে এবারে না করলে ভিড় বাজাই আমার তালা ভাইকে হারে আমার মারে চাকরি দিই না এবারে যে ভিড় দিন না হইবে যে হক বলে না পরে জানাই দেবে জানি না পৃথিবীর যত জনতা হয় আমি আবুল হাসানে গিয়া করতে হয়। আজরাইল আলাইহিস সালাম যাইন এর ক্ষমতা কত না, এক লক্ষ প্রাণীর রূহ সেকেন্ডের ভিতরে কবজ করে নিতে পারেন। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাতে কিছু ক্ষমতা কম দিলা, কম দিছে। সব জায়গায় মানুষে হয় না নবীরে অসম্ভব, ওলিও হলে সব জায়গায় মানুষই হয়। হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহর হাবিবে ফরমায় আমি তোর পাহাড় যখন পাশ দিয়ে যাইয়া তখন কসিবে আকবর আমি দেখলাম হযরতে মুসা আলাইহিস সালামে তার রওজাকে তার কবর নামাজ পড়িতরা। আবার বাবা যায় বাইতুল মাকদিস হযরতে মুসা আল্লাহর হাবিবের পিছনে কি লাগে এটাকে বুঝতে 6 নম্বর আসমান হযরতে মুসা মুসা তো পারা মাটিতে বুঝা যায় না, আমি বুঝি না আমি যখন ভেসেছ এই জমিন কান্তর সাগর বংশধর আমার জীবনের প্রথম কত বৎসর 21 22 21 আর 22 20 তারিখ তফসিল 20 তারিখ বর্তমানে যাই নাইছেন তানওয়ালিদ সাহেব মোকামর বল তাই মোকামর মন আমি আইলাম দুজনে কিতাব দরবারও বানি এখান থেকে গেছেন লালচড়াতে আমি গেছি লালচড়াত দেওয়া হয়েছে মোকামর মন আমি ফরর দিন দিন না দেখা হয়েছে রাতাবাড়ির জমিনে মানে এই জমিনে কিন্তু সাবর কোনো আওয়াজ বংশধরকে দেখছে না, এই যে আপনারা দেখেন কানফুর সাহেব জাইনার শাহ আব্দুল আজিজ সাহেব চৌধুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আপনারা মাহফিলে উপস্থিত থাকেও দোয়া বা যেটাও একটা আপনার পরিচয় দেওয়াই ঠিক। আর আপনারা সারাই যে বিষয় পয়সা পয়সা দেয়নি হ্যাঁ দেও না যাই ওটাই না
পয়সা করে দিনা যে বাদ দাও না কিছু পয়সা আল্লাহ হচ্ছে সিন্দির লাগে আয় আল্লাহ এই तमाम আউলিয়া কেরাম ও ইসারে সাহেব মাহফিল বাড়ি ঘর ত্যাগ করে তো ডাঙ্গা সমস্ত ঋণ পিছড়ে রেখে পিতার ওপরে আশ্রয় রয়েছিল तमाम আউলিয়া কেরাম ও গণিত ব্রহ্মা বন্ধর দিকে ফিরিয়ে দেওয়া আয় আল্লাহ ইয়াত্রা বরকতুল মুমিন মুমিনা ফরন্দ তার সারা করে রাখুন আয় আল্লাহ আমরা মক্কাকে কেরাম ও বরকত করে করে কিয়ামত পর্যন্ত এই জমিদার কে দাঁড়িয়ে রাখুন আল্লাহ আমরা সারা মা বাবারে মাফ করে দিও আল্লাহ আমরা মুমিনকে বানাও আমার ওই জিসমিয়া ওর জীবনে صلى الله تعالى على خير خلقه سيدنا